হে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এই বছর তো ভালোই বৃষ্টি হচ্ছে, তোমাদের সবাই জানো। আমাদের দিকেও শিলা বৃষ্টি হচ্ছে দেখো, আর বাচ্চারা সেই কি খুশি। তো এসছি বাপের বাড়ি, কী কারণে এসছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে পরের দিনের ভিডিও। ট্রেনে রয়েছি আর যাচ্ছি কোথায় সেটাই তোমাদেরকে আজকে সব ভিডিওতে শেয়ার করব। আমার জীবনে অনেক কিছু ঘটেছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করতে চলেছি। আর এসছি আমার এই কাজের সূত্রে কলকাতাতে, বিধাননগর। তো সেদিনকে দেখো পড়ে এসছি ক্লাসের মধ্যে। এমন একটা অভ্যাস দাঁড়িয়েছে ট্রেনিং চলাকালীন টাইমে ক্লাসরুমে ঢোকা। তাই আমরা আগের দিন এসছি বলে সবাই 7 জন ক্লাসে চলে এসছি, কিন্তু দেখি এখনও বাকিরা সবাই কেউ আসেনি। তাই ভাবলাম চলো এবার খেয়ে আসি। তো আমাদের কাজের সূত্রেই আমরা কলকাতায় এসছি। আমার একটা কর্মজীবন স্টার্ট হয়েছে, তোমরা সবাই জানো। এই নতুন নতুন বন্ধু বান্ধব দেখতে পাচ্ছ, সবাই বসে আছি। তো এইবারে হয়েছে ক্লাস স্টার্ট। তো প্রথমত 3 দিনের ক্লাস ছিল আমাদের কলকাতা বিধাননগর ইকমার্কে। তো সেরকম যথারীতি ক্লাস হয়েছে, সুন্দর একটা সময় কাটিয়েছি। এই সময় যা চাপ থাকে, এই সময় ভিডিও করাটা সম্ভব হয় না, তবু ছোটো ছোটো শর্টস নিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। 3 দিনের আমাদের যে ট্রেনিং ছিল, ট্রেনিং বলতে পারো বা কাজ বলতে পারো, মানে কাজ শেখা। তো এই প্রথম দিন আমাদের কাজের একটু চাপ থাকায় সেদিনকে আর কোনো ক্লিপস নিতে পারিনি। সেদিনকে ক্লাস করে শুয়ে পড়েছিলাম। এখন পরের দিন মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর এইখানে এত সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন, আর বেশ ভালোই লাগছিল। নিজের হাতে রান্না করতে হচ্ছে না, টাইমে খাবার খাচ্ছি, সেই দারুণ একটা সময় কাটছিল। আর অবশ্যই কাজের তো চাপ ছিল, সেটা তো বলার নয়, কিন্তু একটা অন্যরকম সময় কাটিয়েছি। আর দেখো আমরা আবার আজকে ক্লাসে সবাই চলে এসেছি, আর আমরা গল্প করছি। এখনও স্যার ম্যাডামরা আসেননি, ন্যাশনালের ম্যাডাম আছেন, উনিও আসবেন। তারপরে ক্লাস করে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। তারপরে দেখলাম বিকেলবেলাতে আমাদেরকে চাউমিন দিয়েছে, তাই একটু ফাঁকা পেয়েছি, তাই রুমে সবাই চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা একটাই রুম নিয়েছিলাম 7 জন থাকার জন্য। আর কলকাতাতে আজকে হচ্ছে আমাদের কাজের শেষ দিন, মানে 3 তারিখ ছিল সেদিন। আর পরের দিন ছিল ভোটের রেজাল্ট, তাই আমাদের 7 জনকে বেরিয়ে যেতে হবে। আমরা যেহেতু ট্রেনে এসেছি, তাই কাজের একটু চাপ ছিল, তাড়াতাড়ি কমপ্লিট করা ছিল, তাই সবাই কাজ করতে এখন ব্যস্ত। আর আমরা ঠিক বেরিয়ে পড়েছিলাম 3:30 নাগাদ ম্যানেজ করে। অনেকে ছুটি, মানে তখনও ক্লাস চলছিল, মানে ট্রেনিং শেষ হয়নি বা কাজ শেষ হয়নি বলতে পারো। তো এক কাইন্ড অফ ট্রেনিংও বলতে পারো, কাজও বলতে পারো। তো আমরা শিয়ালদা থেকে আবার মেট্রো ধরে চলে এসেছি। এবার হাওড়া, আমাদের হাওড়া থেকে ট্রেন আছে। তো আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার একটা আনন্দও রয়েছে, মানে এখানে যখন আমরা আসি ট্রেনিংয়ে বা কাজে, তখন একটা মানে মনে অন্যরকম চলে অনুভূতি। আর যেই দিন শেষ হতে থাকে, কখন বাড়ি ফিরবো সেই অপেক্ষায় আমরা বসে থাকি। বেশ ভালো লাগছে, বাড়ি ফিরতে পারবো, সবাইকে দেখতে পাবো। এই প্রথম মানে কাজের সূত্রে কলকাতায় এসে থাকা 7 দিন 8 দিন করে। তো এখন ফিল করি বাড়ির জন্য কীরকম ফিলটা হয়, কষ্টটা হয়। তো যারা কাজের সূত্রে বাইরে থাকো তারা বেশ বুঝতে পারবে। বেশ মজা করলাম। ট্রেনটা ছাড়তে কিছুটা দেরি ছিল, তাই আমি বাইরে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিনকে। ট্রেনে উঠে পড়েছি, লেডিস কামরায় আমরা। বাড়ি ফেরার পালা, বাচ্চাদের মুখ দেখা, সবাই ঘরের লোককে দেখা, সেই আনন্দ। তার সঙ্গে অনেক স্মৃতি সঙ্গে করে নিয়ে যাচ্ছি সবাই মিলে। তো আমাদের একটা কমন জিনিস হচ্ছে ট্রেনে যাওয়া বা আসার সময় আমরা মুড়ি খাবো। এটা আমাদের মধ্যে কমন ব্যাপার। ঝালমুড়ি টাইপের মুড়ি মাখা, তারপরে খেয়ে সবাই বাড়ি ফিরবো। সেদিনটা বেশ আনন্দ করেই কাটিয়েছিলাম ট্রেনে। আর ট্রেন মানেই তো অনেক রকমের অভিজ্ঞতা। ঝালমুড়ি আসবে, ঝালমুড়ি খাওয়া। ঝালমুড়ি আমাদেরকে অবশ্য খেতে হয় না, নিজেরাই ঝালমুড়ি বানিয়ে খায়। সঙ্গে নানা রকমের বাচ্চাদের জন্য চকলেটস, আরও অনেক কিছু জিনিসপত্র, চা খাওয়া, সেই সব তো হয়েই ছিল। আর এই লেডিস কামরা থাকার জন্য আমাদের না খুব সুবিধে হয় এই যাতায়াত করার জন্য, কারণ রিজার্ভেশন ছাড়া আমরা যাতায়াত করছি। আর জেনারেল বগিগুলো প্রচণ্ড ভিড় থাকে, তো বেশ ভালোই সুবিধা আমাদের একটা হয়েছে। আর এই ট্রেন ধরার জন্য অনেকটা যুদ্ধ করে আমাদেরকে আসতে হয়েছে, মানে সেই ব্যাগ নিয়ে কী আসা যাওয়া। তো চলো, বেশ ভালোই কাটলো দিনটা। যেদিন বাড়ি ফিরলাম সেদিনকে রাত্রে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। টায়ার্ড ছিল শরীরও এরকমও। তো পরের দিন চলে এসেছি যেখানে আমাদের বাড়ি হচ্ছে, আমাদের বলতে আমার বাপের বাড়িতে, আমার বড়দার বাড়ি শখের। তো সেই দিনকে রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদেরকে বলি। মজারও বলতে পারো বা ভালো লাগাও বলতে পারো। কাজের সূত্রে বরমশাই আমার 10-12 দিন বাইরে ছিল। সেই ফাঁকে মেয়ের স্কুল ছুটি পড়ায় মেয়েকে নিয়ে আমি আসানসোল আসবো বলেও সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মধ্যে হুট করে দেখলাম আমার মেসেজ এসছে কাজের জন্য আমাকেও কলকাতায় যেতে হবে।
তো আমিও মেয়েকে নিয়ে চলে এসেছিলাম বাপের বাড়ি, তারপরের দিন আমিও কলকাতা বেরিয়ে গেছিলাম। তো সেই জন্য আমার সঙ্গে আমার হাজব্যান্ডের অনেক দিন দেখা নেই। তো আমরা তো সেরকম থাকি না, এখন কাজের সূত্রে দুজনকেই বাইরে থাকতে হয়। তো অনেক দিন পর দেখা হয়, সেটার আলাদাই একটা ফিলিংস, ভালো লাগা, কাছের মানুষকে দেখতে পাওয়া, সেই একটা আলাদাই ব্যাপার। তো সেদিনকে বরকে বললাম তুমি কোথায় আছো, ও বললো আমি বাইরে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মের বাইরে। তো আমার কিন্তু মনে হলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, বরকেই ভাবলাম দাঁড়িয়ে আছে। আমি মনে হলো দেখলাম, কিন্তু আমি কনফার্ম ছিলাম না। তো আমি ওকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম তুমি কোথায় আছো, ও আমাকে বললো বাইরে দাঁড়িয়ে আছে। আমি বললাম ঠিক আছে তাহলে, হয়তো এত কিছু ভাবিনি। তারপর যখন আমরা আসছি তখন দেখি আমার পায়ে কন্টিনিউ কেউ একজন পা দিয়ে দিয়ে আছে। আর আমি তখন বিরক্ত হয়ে বললাম কি অসভ্য লোক, যেই বলে পেছনে তাকিয়েছি দেখি বর মশাই। আর এই দুষ্টুমিগুলো বর আমার মাঝে মাঝেই করে থাকে, আর বেশ ভালোও লাগে আমারও। তো চলো, বাড়ি দেখা আমাদের হয়ে গেছে। দাদাকে বলছে কেমন কি হয়েছে বল, আমি খুব সুন্দর হচ্ছে। তো বাড়ির ভিডিও অবশ্যই আসবে, কতটা কি হলো। আর দেখলাম মিস্ত্রিরা অনেকটাই কাজ করেছে, সেই ভিডিওটা তোমার সঙ্গে পরে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। আর তোমরা কিন্তু কেউ রাগ করো না, আমি এরকমই ছেড়ে ছেড়ে ভিডিও দেবো। এত চাপ বেশি হয়ে গেছে না, আমি কন্টিনিউ করতে পারি না, কিন্তু সত্যি কথা বলতে আমার না ভিডিও করতে খুবই ভালো লাগে। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।